চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। ক্লাস 5-এর 200 নম্বর পেজে যে ঐকিক নিয়মে যে অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলি আজকের আমি তোমাদের করাবো। দেখো, আগের ভিডিওতে আমি এই 1-এর দাগ থেকে 5-এর দাগ পর্যন্ত অঙ্ক করেছিলাম। আজকের করাবো তোমাদের এই 6-এর দাগের অঙ্ক থেকে। তোমরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি খুব মন দিয়ে দেখতে থাকো। তাহলে দেখো 6-এর দাগের অঙ্কে কি বলা আছে। ডেভিড 480 মিনিটে 240 পৃষ্ঠা পড়তে পারে। কত ঘন্টায় সে 540 পৃষ্ঠা পড়বে? দেখো, অঙ্কটা আছে কিন্তু মিনিটে। দেখো 480 মিনিট, কিন্তু আমাদের উত্তর চাইছে দেখো ঘন্টায়। তাহলে তোমরা দেখো 6-এর দাগে সমস্যাটি হলো, যেহেতু আমাদের সময় বের করতে বলেছে তাহলে সময়টা ডান দিকে লিখব। দেখো, পৃষ্ঠা সংখ্যা আর এদিকে লিখব সময় মিনিট। দেখো 240 পৃষ্ঠা পড়তে সময় লাগছে 480 মিনিট। তাহলে আমাদের বের করতে হবে 540 পৃষ্ঠা পড়তে কত সময় লাগবে। দেখো, পৃষ্ঠা সংখ্যা যদি বেশি হয় তাহলে সময়টা বেশি লাগবে। তার মানে এটা বাড়ছে, এটাও বাড়ছে। তাহলে দুটো বাড়লে কি হয় তোমরা জানো নিশ্চয়ই, যে এটা সরল সম্পর্ক হবে। তাহলে আমরা এটা লিখে নেব যে অতএব পৃষ্ঠা সংখ্যা ও সময়ের মধ্যে সরল সম্পর্ক আছে। ঠিক আছে, তো ওখানে তোমরা লিখতে পারো যে পৃষ্ঠা সংখ্যা বেশি হলে সময় বেশি লাগবে, সুতরাং পৃষ্ঠা সংখ্যা ও সময়ের মধ্যে সরল সম্পর্ক, এরকম লিখতে পারো। ঠিক আছে, তাহলে দেখো 240 পৃষ্ঠা পড়তে সময় লাগে 480 মিনিট। দেখো 240 পৃষ্ঠা পড়তে সময় লাগছে 480 মিনিট, তাহলে এক পৃষ্ঠা পড়তে কত সময় লাগবে? কম লাগবে। আর কম লাগলে কি হয়? ভাগ হবে। দেখো, এই 480 ভাগ 240 সমান, দেখো এই ভাগটা করে নিতে পারো। 480কে 240 দিয়ে ভাগ করলে এখানে দেখো ভাগটা দেখে নাও। 240 দিয়ে 480কে ভাগ করব, তাহলে এখানে 2 দাও। দেখো 2 0 0, 2 4 দোকানে 8 আর 2 দোকানে 4, তাহলে ভাগফল কত হচ্ছে? 2 হচ্ছে। তাহলে এটা 2 মিনিট হয়ে গেল। তাহলে দেখো আমাদের 540 পৃষ্ঠা পড়তে কত সময় লাগবে বের করতে হবে। তাহলে 540 পৃষ্ঠা পড়তে সময় লাগে, দেখো এক পৃষ্ঠা পড়তে 2 মিনিট, তাহলে 540 পৃষ্ঠা পড়তে, তাহলে 540-এর সঙ্গে 2 গুণ করে দেবো। দেখো 540 × 2, কারণ এক পৃষ্ঠা পড়তে যদি 2 মিনিট সময় লাগে তাহলে 540 পৃষ্ঠা পড়তে অনেক সময় লাগবে, তাহলে গুণ করতে হবে মিনিট। তাহলে দেখো এই গুণটা এখানেই করে দেখাবো। 2 0 0, 4 দোকানে 8 আর 5 দোকানে 10, তাহলে 1080 মিনিট। এবার বইতে দেখো কি বলেছে, অঙ্কটা আছে দেখো মিনিটে, কিন্তু আমাদের বের করতে হবে উত্তরটা কিন্তু ঘন্টায়। তাহলে আমাদের যে উত্তরটা বেরিয়েছে দেখো 1080 মিনিট, তাহলে এটাকে আমরা কি করব বলো তো? ঘন্টায় নিয়ে যাব। তো তোমরা জানো ঘন্টায় নিয়ে যেতে গেলে কি করতে হয়? 60 দিয়ে ভাগ করতে হয়। তাহলে এখানে আমি 60 দিয়ে ভাগ করে নেব। দেখো 60 দিয়ে 1080কে ভাগ করে নেব। দেখো 60 একে 60, বিয়োগ করলে দেখো এখানে 8 আর 10 থেকে 6 বাদ দিলে 4, আর এই 0 এখানে নেমে যাবে। এবার দেখো এখানে যদি আমরা 8 দিই তাহলে 8 0 0 আর 6 8 48, তাহলে আমরা 18 ঘন্টা পাবো। তাহলে 1080 মিনিট সমান 18 ঘন্টা। তাহলে উত্তরটা আমাদের লিখতে হবে যে অতএব 18 ঘন্টায় ডেভিড
540 পৃষ্ঠা পড়বে। তাহলে এটাই হয়ে গেল অ্যান্সার। তাহলে 18 ঘন্টা হবে উত্তর। 7 দাগে কি বলেছে? 16 টাকায় 500 গ্রাম চিনি পাওয়া যায়, তাহলে 1 কিগ্রা চিনির দাম কত? দেখো এখানে অঙ্কটা আছে 500 গ্রামে আছে, গ্রাম বলে দিয়েছে, কিন্তু এখানে আমাদের জানতে চাইছে যে 1 কিগ্রাম মানে কিলোগ্রাম, 1 কিলোগ্রাম চিনির দাম কত? তাহলে প্রথমে আমরা কি করব, এই কিলোগ্রামকে আমরা গ্রামে নিয়ে যাব। দেখো 1 কিগ্রা সমান, তোমরা জানো কিলোগ্রাম গ্রামে নিয়ে গেলে দেখো কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম, তাহলে 3 ঘর। তাহলে 1-এর পিঠে 3টে শূন্য দিয়ে গুণ করতে হবে। তাহলে 1-এর পিঠে 3টে শূন্য মানে 1000, তাহলে 1-এর সঙ্গে 1000 গুণ করলে কি হবে? 1000ই হবে। তাহলে 1000 গ্রাম হয়ে গেল। এবার দেখো সমস্যাটি হলো, তাহলে আমাদের দাম বের করতে বলেছে। তাহলে আমরা এখানে লিখব চিনির পরিমাণ ব্যাকেটে গ্রাম, কারণ গ্রাম করে নিয়েছি আমরা, আর এখানে লেখো দাম, দামটা আছে টাকায়, তাহলে টাকা লিখতে হবে। তাহলে ওখানে বলেছে দেখো 500 গ্রাম চিনির দাম 16 টাকা, তাহলে আমাদের বের করতে হবে এই 1000 গ্রাম চিনির দাম কত। দেখো চিনির পরিমাণ যত বাড়বে দামটাও তত বাড়বে, সুতরাং চিনির পরিমাণের সঙ্গে দামের কি সম্পর্ক আছে? সরল সম্পর্ক। তাহলে দেখো চিনির পরিমাণের সঙ্গে দামের সরল সম্পর্ক রয়েছে। তাহলে দেখো 500 গ্রাম চিনির দাম 16 টাকা, তাহলে 1 গ্রাম চিনির দাম, দেখো 500 গ্রাম চিনির দাম 16 টাকা, 1 গ্রাম চিনির দাম কম হবে, তাহলে কি হবে? ভাগ হবে। ভাগ মানে কীরকম করবো? দেখো আগেরটা যেমন ভাগ করে আমি দেখিয়েছি, এখানে এই 16-র নিচে 500 নিয়ে নেব, ডাইরেক্ট করে দিলাম টাকা। তাহলে 1000 গ্রাম, এই 1000 গ্রাম চিনির দাম, কারণ আমাদের 1 কিগ্রা চিনি দাম বের করতে বলেছে, তা আমরা এখানে দেখো 1 কিগ্রা সমান 1000 গ্রাম বের করে রেখেছি, তাহলে 1000 গ্রাম চিনির দামটা বের করব। 16/500 আছে নিচে, আর দেখো 1 কিলোগ্রাম চিনির দাম 16,500, কিন্তু 1000 গ্রাম চিনির দাম কী হবে? বেশি হবে, তাহলে বেশি হলে গুণ হয় টাকা। তাহলে দেখো এখানে 2টো শূন্য, উপরে 2টো শূন্য কাটলাম, নিচেও 2টো শূন্য কেটে দিলাম, আর এই 5 দিয়ে আমরা এই 10কে কাটবো, 5 দুকানে 10, ঠিক আছে। তাহলে কি কি রয়েছে? 16 আর 2 রয়েছে, তাহলে সমান সমান 16 দুকানে কত? 32, তাহলে 32 টাকা। তাহলে উত্তরটা আমাদের লিখতে হবে, দেখো যে অতএব 1 কিগ্রা চিনির দাম 32 টাকা। তাহলে এটা 7 দাগের অ্যান্সার। পরের অঙ্ক দেখো 8 দাগে, নাজিরার কাছে 50 টাকা আছে, সে 2টি বিস্কুট কিনতে 1 টাকা দেয়, তাহলে 50 টাকায় সে কতগুলি বিস্কুট কিনবে? তার মানে 2টি বিস্কুট কিনতে 1 টাকা দিচ্ছে, অর্থাৎ 2টি বিস্কুটের দাম কিন্তু 1 টাকা। দেখো তাহলে 50 টাকায় কতগুলি বিস্কুট পাবে সেটাই বের করতে হবে। সমস্যাটি হলো, এখানে লেখো টাকা আর এখানে বিস্কুট টি। তাহলে 1 টাকায় কটা বিস্কুট পাচ্ছে? 2টো। তাহলে 50 টাকায় কতগুলি বিস্কুট পাবে সেটাই বের করতে হবে। দেখো টাকা বেশি হলে বেশি বিস্কুট পাবে, টাকা কম হলে কম বিস্কুট পাবে। তাহলে টাকা ও বিস্কুটের মধ্যে সরল সম্পর্ক আছে। তাহলে দেখো 1 টাকায়
বিস্কুট পাওয়া যায় দুটি। দেখো আগের অঙ্কগুলোতে কিন্তু 1 টাকায় কটা পাওয়া যায় বলা ছিল না, এখানে কিন্তু বলেই দিয়েছে 1 টাকায় দুটি বিস্কুট, অর্থাৎ দুটো বিস্কুট কেনে 1 টাকা দিয়ে। তাহলে 50 টাকায় কটা বিস্কুট পাওয়া যাবে? দেখো 50 টাকায় বিস্কুট পাওয়া যায়, তাহলে 1 টাকায় যদি দুটো পাওয়া যায় তাহলে 50 টাকায় কটা পাওয়া যাবে? তাহলে 50-এর সঙ্গে এই 2 গুণ করে দেব, টি সমান দেখো 50 দোকানে 100টি। তাহলে আমাদের উত্তরটা লিখতে হবে, অতএব 50 টাকায় নাজিরা 100টি বিস্কুট কিনবে। তাহলে এটা হয়ে গেল 8-এর অ্যান্সার। দেখো 9 দাগে, প্রণব 1000 মিটার রাস্তা বাসে যেতে 4 টাকা ভাড়া দেয়, সে 5 টাকা ভাড়া দিয়ে কতটা রাস্তা যাবে? তার মানে 4 টাকা ভাড়া দিয়ে যাচ্ছে 1000 মিটার দৈর্ঘ্য রাস্তা, আর 5 টাকা দিয়ে কত দৈর্ঘ্যের রাস্তা যাবে সেটাই বের করতে হবে। তাহলে আমাদের রাস্তার দৈর্ঘ্য বের করতে হবে। সমস্যাটি হলো ভাড়া টাকা আর রাস্তার দৈর্ঘ্য, এটা মিটার আছে। দেখো 4 টাকা ভাড়া দিয়ে 1000 মিটার রাস্তা যাচ্ছে, তাহলে 5 টাকা ভাড়া দিলে কত দৈর্ঘ্যের রাস্তা যাবে সেটাই আমাদের বের করতে হবে। দেখো ভাড়া যত বেশি হবে রাস্তার দৈর্ঘ্য তত বেশি হবে, তাহলে ভাড়ার সঙ্গে রাস্তার দৈর্ঘ্যের কী সম্পর্ক? সরল সম্পর্ক। দেখো ভাড়ার সঙ্গে রাস্তার দৈর্ঘ্যের সরল সম্পর্ক। তাহলে লিখব, দেখো 4 টাকা ভাড়া দিয়ে 1000 মিটার রাস্তা যায়, ঠিক আছে। কথাটা অন্যভাবে লিখতে পারো, হচ্ছে 4 টাকা ভাড়া দিয়ে রাস্তা যায় 1000 মিটার, এরকমও লিখতে পারো। তাহলে দেখো 1 টাকা ভাড়া দিয়ে, তাহলে কি হবে? এই 1000 ভাগ 4 সমান, দেখো তো 1000কে যদি 4 দিয়ে ভাগ করা হয় তাহলে কত হবে? এখানে ভাগটা করব, দেখো 4 দিয়ে 1000 ভাগ করব, তাহলে দেখো 4 দুকানে 8, 10 থেকে 8 বাদ দিয়ে দিলে দেখো 2, আর একটা শূন্য লাগবে, তাহলে 4 5 20, তাহলে এখানে একটা শূন্য আর এখানে শূন্য দিয়ে শূন্য, তাহলে 250 মিটার, ঠিক আছে। তাহলে 4 টাকা ভাড়া দিয়ে 1000 মিটার রাস্তা যায়, তাহলে 1 টাকা ভাড়া দিয়ে কতটা যাবে? এই 1000, এটা 1000 ভাগ 4, 250 মিটার। তাহলে আমাদের জানতে চেয়েছে 5 টাকা ভাড়ায়, তাহলে 5 টাকা ভাড়া দিয়ে যাবে কত? 1 টাকা দিয়ে যদি 250 মিটার যায় তাহলে 5 টাকায় নিশ্চয়ই আরও বেশি যাবে, তাহলে 250-এর সঙ্গে 5 গুণ করে দেব মিটার। দেখো তাহলে গুণটা এখানে করব, দেখো 250 5 দিয়ে গুণ করব, 5 0 0, 5 5 25-এর 5, হাতে 2, 5 দুকানে 10, 10 আর 2 12, তাহলে 1250 মিটার। তাহলে উত্তরটা লিখতে হবে, দেখো যে অতএব প্রণব 5 টাকা ভাড়া দিয়ে 1250 মিটার রাস্তা
যাবে। তাহলে এটা 9 দাগের অ্যান্সার। দেখো 10এরটা, ইয়াসিন 1000 গ্রাম চা 200 টাকায় কেনে, সে 50 টাকায় কত গ্রাম চা কিনবে? তার মানে দেখো 1000 গ্রাম চায়ের দাম 200 টাকা, তার মানে তাহলে 50 টাকায় ইয়াসিন কতটা চা কিনবে, মানে কত গ্রাম চা কিনবে সেটাই বের করতে হবে। চায়ের পরিমাণ বের করতে বলেছে। দেখো সমস্যাটি হলো তাহলে আমরা লিখব চায়ের দাম টাকা আর চা এর পরিমাণ, এটা গ্রামে আছে, তাহলে গ্রাম লিখে নেব। দেখো 200 টাকা দিয়ে 1000 গ্রাম চা কিনছে, তাহলে 50 টাকায় কত গ্রাম চা কিনবে সেটাই বের করতে হবে। দেখো টাকা যদি বেশি হয় তাহলে চায়ের পরিমাণও বেশি হবে, টাকার পরিমাণ কম হলে চার পরিমাণও কম হবে। তাহলে চায়ের দামের সঙ্গে চা এর দামের সঙ্গে চা এর পরিমাণ সরল সম্পর্ক, ঠিক আছে। এবার দেখো 200 টাকায় চা কিনে 1000 গ্রাম, তাহলে 1 টাকায় নিশ্চয়ই কম চা কিনবে। তাহলে কি করব, এই 1000 ভাগ 200, তাহলে 1000কে 200 দিয়ে ভাগ করলে কত হয়? দেখো ভাগটা এখানেই করব আমরা। 200 দিয়ে 1000কে ভাগ করব। তাহলে দেখো এখানে 5 দিলে 5 শূন্য 0, 5 শূন্য 0 আর 5 দুগুণে 10, তাহলে 5 গ্রাম হবে। 5 গ্রাম মানে 1000 দিয়ে 200কে ভাগ করলাম, 1000কে 200 দিয়ে ভাগ করলাম 5 গ্রাম, কারণ 5 দুগুণে 10 আর 2 শূন্য 1000 হবে 5 গ্রাম। তাহলে 50 টাকায় চা কেনে, দেখো 1 টাকায় যদি 5 গ্রাম কেনে তাহলে 50 টাকায় নিশ্চয়ই বেশি হবে। তাহলে কি হবে, এই 50-এর সঙ্গে এই 5 গুণ করে নেব গ্রাম। তাহলে দেখো 5 5 25, দেখো 5 শূন্য 0 আর 5 5 25, 250 গ্রাম। তাহলে উত্তরটা লিখতে হবে, অতএব ইয়াসিন 50 টাকায় কত গ্রাম, তার মানে 250 গ্রাম চা কিনবে, তাহলে 10-এর অঙ্কের উত্তরটা কমপ্লিট হয়ে গেল, 10-এর অঙ্কটাও কমপ্লিট হয়ে গেল। সেই সঙ্গে আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।